যেটা হলো এটা কি মানে ভোটের মধ্য দিয়ে কি হলো? যা কিছু হয় সবকিছু আন্দোলনের মধ্য দিয়ে হয়। তাই আমাদের খুবই ভরসা যে একমাত্র বামপন্থী দল। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি কুলতলি থানা 22 জিবি থেকে এসেছি। তো মানে কি মনে করে আপনারা কি বামপন্থীতে আগে থেকেই ভরসা করেছিলেন, না এখন রাজ্যে বিজেপি এসছে তাই মুসলিমরা ভয় পেয়ে এখন বামেদের দিকে গেছে? না, কারণ আমরা তো সবসময় জানি যে মোটামুটি বাম বাম ছাড়া মোটামুটি হচ্ছে কোনো মানুষের মুক্তির কোনো পথ হতে পারে না। আর বিশেষ করে এসওসি ছাড়া অন্য কোনো দলের দিয়ে যে মুক্তি হবে এটা আমরা মানে আশা করি না। একমাত্র পারে এসওসিআই। এসিসিএ কি করে এই মেহনতি এত মানুষের মুক্তি দেবে যাদের এখন অব্দি বিধানসভায় একটা বিধায়ক নাই, লোকসভায় একজন সাংসদ নাই, জেলা পরিষদ বা পৌরসভা নেই? কিসের আশায় বা কিসের স্বপ্নে আপনারা এখনো এসিসিএর উপর ভরসা করছেন? ভোট নিয়ে সবকিছু হয় না। এই যে আপনার যে ছাত্রদের যে যে আন্দোলন যেটা হলো এটা কি মানে ভোটের মধ্য দিয়ে কি হলো? যা কিছু হয় সবকিছু আন্দোলনের মধ্য দিয়ে হয়। তাই আমাদের খুবই ভরসা যে একমাত্র বামপন্থী দল হিসাবে এসওসিআই একমাত্র মানুষের মুক্তি দিতেই পারবে। এটাই আমাদের আশা। এসওসি কোনো সময় গড়তেই ছিল না। এসওসি আগে যেরকমই ছিল এখনই সেই রকমই আছে। এর আগে বরং আরো এসওসির আরো বরং বৃদ্ধি আরো বেশি ছিল। মাঝখানে একটু হয়েছিল, কিন্তু মনে এসওসি সবসময়ের জন্য বৃদ্ধি যা ছিল তার থেকে আরো বরং বাড়ছে, বই কমছে না। এসওসির সংগঠন একদম নিশ্চিত মানে বামেরা নিশ্চিত একটা জায়গা পাবেই, তো অবশ্যই পাবে। আজকে এরকম বৃষ্টি বাদলের দিনেও এত মানুষের আপনাদের বামপন্থীদের মিটিং এ ভিড়, এটা কি রাজ্য সরকারের প্রতি অনীহা, না মানুষের বামপন্থীদের দিকে একটা ঝোঁক? এটা রাজ্য সরকারের প্রতি অনীহার কোনো প্রশ্ন নেই। মহান নেতা কমরেড শিবদাস ঘোষের হাতে গড়া দল, এদেশের মাটিতে একমাত্র কমিউনিস্ট পার্টি এসসিসিআই কমিউনিস্ট যিনি প্রতিষ্ঠা করেছিলেন, তার 50তম মৃত্যুবার্ষিকী আজ উদযাপন হচ্ছে এখানে। এই মানুষটি প্রতিটি কর্মী সমর্থক দলটির বুকের মধ্যে আছে। সেই আবেগ থেকে আমরা যে কোনো প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করি, সবসময় আসবো তার আহ্বানে। এটার প্রতি রাজ্য সরকারের অনিষ্ঠা আস্থা কোনো সম্পর্ক কিছু নাই। এটা আমাদের দলের প্রতি দায়বদ্ধতা, মহান নেতার প্রতি আমাদের আবেগ এবং তার অসম্পূর্ণ তার যে দেখানো পথ, সেই পথে ভারতবর্ষের মাটির অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করার শপথ নেওয়ার আজকে আমাদের দিন। ফ্যাসিবাদী সরকার কেন্দ্রে চলছে দৃষ্টিভঙ্গি, ফ্যাসিস্ট দৃষ্টিভঙ্গি, কথাটা ঠিকই। এরা জাত পাত সাম্প্রদায়িকতা ভিত্তিতে রাজনীতি করে দেশটাকে, মেহনতি মানুষের ঐক্যকে ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছে, সবই ঠিক। কিন্তু এরাই শেষ কথা বলবে না। শেষ কথা বলবে মেহনতি জনগণ। এদেশের মাটিতে মার্ক্সবাদ লেনিনবাদ কমরেড শিবদাস ঘোষের আদর্শে পরিচালিত দল এই ফ্যাসিবাদী শক্তিকে পরাস্ত করে মেহনতি মানুষের রাজ তৈরি করবেই।